বাংলাদেশের কোল ঘেঁষেই সুন্দরবনের অবস্থান। সুন্দরবনের বৈচিত্র্যময় সৌন্দর্য বরাবরই পর্যটকদের আকৃষ্ট করে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু বিষয়। এই ভয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে ডাকাত দল। প্রায়ই আমরা দেখতে পাই বিভিন্ন ডাকাত দল সুন্দরবনে মাছ ধরতে যাওয়া যেসব জেলে রয়েছে, মৌয়াল রয়েছে এবং পর্যটকদের আক্রমণ করে এবং জিম্মি করে তারা মুক্তিপণ দাবি করে। এর ফলে সুন্দরবন কিন্তু যে রূপ বৈচিত্র্যের জন্য বিখ্যাত তা কিন্তু ক্রমেই অশান্ত হয়ে উঠছিল। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কোস্টগার্ড দস্যু দমনের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবং তারা মুহুর্মুহু পর্যায়ক্রমে দস্যু দমনের জন্য বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। এবং আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু ডাকাত দলকে নিধন করার জন্য তাদেরকে আত্মসমর্পণের জন্য জানায় এবং জিরো টলারেন্সের আয়তায় তাদেরকে জানায় যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তাদের যেসব অপকর্ম এসব থেকে তারা পুনর্বাসনের ব্যবস্থা করে দিবেন। এসবের পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিকতায় আজ সকালেই বাংলাদেশ কোস্টগার্ডের কাছে ছোট সুমন ডাকাত দল বাহিনী তারা কিন্তু আত্মসমর্পণ করেছে এবং তারা তাদের কাছে ব্যবহৃত 3টি দেশীয় বন্দুক এবং কয়েক রাউন্ড দেশীয় কার্তুজ জমা দিয়েছে এবং তারা বাংলাদেশ কোস্টগার্ডকে জানিয়েছে তারা আর সেই ডাকাত দলে ফিরতে চায় না। এরই অঙ্গীকার করে তারা ছোট সুমন বাহিনীর যে প্রধান সুমন হাওলাদার সহ 7 জন আত্মসমর্পণ করেছে। বর্তমানে এই 7 ডাকাত দলের কাছ থেকে উদ্ধারকৃত যেসব সরঞ্জাম সেসব আইনি প্রক্রিয়ায় রয়েছে এবং তাদেরকে পুনর্বাসনের আওতায় আনা হচ্ছে। এবং একই সাথে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু জানিয়েছে যে সুন্দরবনের মধ্যে যেসব এখন পর্যন্ত যেসব ডাকাত বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে খুবই দ্রুত আত্মসমর্পণের জন্য আহ্বান করেছে। যদি তারা আত্মসমর্পণ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বাংলাদেশ কোস্টগার্ড এবং তাদের কিন্তু কোনোভাবেই রক্ষা পাওয়া যাবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড। বাংলাদেশের কোল ঘেঁষে থাকা সুন্দরবনের সৌন্দর্য ফিরে আসুক, এরই কথা ব্যক্ত করে শেষ করছি। তারিকুজ্জামান, সময়ের আলো, বাগেরহাট।